বাবা, অনুমতি যদি দেন আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ মা বলো। সবসময় তো দেখি যে ভক্তরা গুরুদেবের পাশে বসতে পারে না। তো আমি এটা দেখছি যে সবসময় আপনার পাশে নানা ধরনের ভক্ত এসে বসে যাচ্ছে। এটা কেন? সম আসনে বসে না। সম আসনে হ্যাঁ বসে না। তো এটা কেন হচ্ছে আমি ঠিক হ্যাঁ হ্যাঁ বোধগম্য নই। হ্যাঁ। মা তুমি সত্যি খুব সুন্দর একটা প্রশ্ন রেখেছো। এটা আমাদের অবশ্যই জানা এবং বোঝা একান্ত প্রয়োজন আছে, একান্ত। তো শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দরের পূর্বে ভজনের একটা মার্গ ছিল, সেটা হচ্ছে ঐশ্বর্য মার্গ, যা মর্যাদা মার্গ বা বিধি মার্গ। এবার আমার শ্রীমান মহাপ্রভু যে নতুন একটা মার্গ প্রবর্তন করেছেন, সেটা হচ্ছে স্নেহ মার্গ বা পুষ্টি মার্গ, বা যারা সাধারণত রসের সাথে সম্বন্ধ, ব্রজরসের সাথে সম্পৃক্ত, তারা এই এই যে এটা হয়, হ্যাঁ, এই যে সম আসনে এটা কেন হয়, সুন্দর একটা প্রশ্ন, সুন্দর একটা জিজ্ঞাসা, এটা জানার আবশ্যকতা আছে। আগে ভক্তি ছিল মা, কিন্তু শুদ্ধ ভক্তিটা ছিল না। তো এবার মহাপ্রভু যে ভক্তিটা দিতে এসছেন, সেটা হচ্ছে, শাস্ত্রে বলছে কি যে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, যে আমার পুত্র, আমার সখা, আমার প্রাণপতি, এইভাবে যে আমাকে করে শুদ্ধ ভক্তি, আপনারে বড় মানে আমারে সমহে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কিংবা গৌরহরি বলছে কি যে আমাকে সমান অথবা হীন, ছোট মনে করবে, সর্বভাবে হই আমি তাহার অধীন, আমি তার অধীন হয়ে যাই। তাহলে যদি কেউ যে আমার পুত্র, আমার সখা বন্ধু কিংবা আমার স্বামী, এই বুদ্ধিতে যদি কেউ আমার ভজনা করে, তার অতি আপন হয়ে যায়। তো এই স্নেহ মার্গটা মহাপ্রভু প্রবর্তন করেছেন, যেটা বলছে মর্যাদা হইতে কোটি সুখ স্নেহ আচরণ, পরম আনন্দ হয় যাহার শ্রবণে। তাহলে আগে ছিল কি মর্যাদা মার্গ, আর এবার মহাপ্রভু কি দিল, স্নেহ মার্গ, বা একে অনেক অনেক মহাজনরা পুষ্টি মার্গও বলছে। তাহলে মর্যাদার থেকে যদি কোটি সুখ বেশি হয়, তো কোন বোকা আছে বলো এই মর্যাদায় থাকবে? তো এখন একটা ভক্তের সাথে গুরুদেবের সম্পর্কটা কি? দাস্য সম্পর্ক। তো দাস্য ভক্তিতে যদি কেউ উত্তীর্ণ হয়, তখন তার সাথে একটা ভাব আসে, কি ভাব? সখা সূক্ষ্ম ভাব আসে। তাহলে সখা সূক্ষ্ম যখন ভাব হয়ে যায়, তখন তুমি আমি সম, পাশে বসবে, স্কন্ধে চড়বে, চড়াবে, এটা তার কাল্পনিক কিছু নয়। ভগবান শ্রীকৃষ্ণের সময় যেমন তার সখারা শ্রীরাম, সুদাম, বলরাম, বংশীধাম, মধুমঙ্গল কি করেছে, হ্যাঁ, ভগবানের কাঁধে চড়েছে এবং চড়াইছে, বুঝতে পারছো? ঠিক তেমনি ভাবে, হ্যাঁ, এবার সেই গুরুদেবকে যদি কেউ প্রভু বুদ্ধিতে, সেবায়, হ্যাঁ, দাস্যভক্তিতে কি করবে, সেবায় উত্তীর্ণ হওয়ার পরে হচ্ছে কি সূক্ষ্ম ভক্তি। এবার তার উপরে হচ্ছে কি বাৎসল্য ভক্তি, বাৎসল্য রসে যাবে। হ্যাঁ, তখন গুরুদেব কি হয়ে যাবে, ছোট, ওই যে হীন মানে ছোট, যে আমাকে সম মানে সমান কিংবা হীন জ্ঞানে যদি কেউ ভজনা করে, তাহলে গুরুদেব হবে তখন কি সন্তান, আর ভক্ত হবে মাতা পিতা। এইভাবে যে আমাকে শুদ্ধ ভক্তি করবে, সর্বভাবে আমি তার অধীন হয়ে যাব। এগুলো হচ্ছে রসের প্রকরণ, রসের ধাপ, ক্লাসিফিকেশন যাকে বলে। কথা বুঝতে পারছো তো? হ্যাঁ রাধে। তা এটা এই যে মহাপ্রভু তো প্রকৃতপক্ষে এবার আসছে, হ্যাঁ, ব্রজ রস তিনি আস্বাদন করবেন। ব্রজের এই যে পাঁচটা রস, শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, মধু, এই পাঁচটা রস তিনি আস্বাদন করবেন এবং ভক্তদের আস্বাদন করাবেন। এই দুটো ফাউন্ডেশনের উপরে মহাপ্রভু আবির্ভাব। এবার এটা যারা না জানে,
বা একটা আছে কি, একটা অনুমান আর একটা বর্তমান, বাস্তবিক। বাস্তবিক অর্থে এখানে আমরা গুরু শিষ্যের মধ্যে বা গুরু আর ভক্তের মধ্যে এটার আস্বাদন আছে। একটা আছে কি, একটা বাহ্যিকভাবে, আর একটা আছে আভ্যন্তরীণভাবে। যখন গুরুদেব মানে ভক্ত যখন একের পর এক রসগুলো অতিক্রম করবে, তখন সে মধুরে অধিকার পাবে। যখন মধুরে অধিকার পাবে তখন সে কি হবে, তখন সেই আধ্যাত্মিক তত্ত্ব জানবে যে হে প্রভু তুমি কোথায় আছো, হে গুরুদেব তুমি তো সর্বভূতে, এবার আমার এই দেহে তুমি কোথায় আছো। তখন গুরুদেব তাকে বলবে যে তুমি, আমি এভাবে আছি বাবা, আমাকে এভাবে এভাবে এভাবে, শুধু আমি নয়, তোমার পিতা মাতা, কৃষ্ণ গৌর আদি যে যেখানে আছে, সব তোমার এই পার্টস রূপে তোমার বর্তমান। ক্লিয়ার? তোমার আধ্যাত্মিকভাবে রস আস্বাদন, এটা হচ্ছে বিষয়। রাধে রাধে। আমি খুবই সন্তুষ্ট হয়েছি তোমার এই জিজ্ঞাসাতে। যাদের ভিতরে জিজ্ঞাসা জন্মে তাদের বলে জিজ্ঞাসু ভক্ত। যাকে আমি কি আমি ছিলাম, কোথায় কোথায় যাব, কি হবে আমার গতি, তাদের বলে কি আত্মজিজ্ঞাসু। রাধে, ভালো থেকো। তাহলে তোমার কি ভালো লেগেছে? নারায়ণ যদি আমার কি, সে যদি আমার ভক্ত হয়, তাহলে তার সাথে আমার সখাসখ্য ভাব হতে পারে। সে আমাকে শাসন করতে পারে, ভর্ৎসনা করতে পারে, লালন করতে পারে, পালন করতে পারে বাৎসল্য রসে। সর্ব অঙ্গ দিয়ে করেন ভজন, অতএব মধুর রসে হয় পঞ্চগুণ। মধুর আরো ঊর্ধ্বে। জয় জয় রাধে, ভালো থেকো। ঠিক আছে।